মাসি আমি ছানার পায়েস বানিয়ে দেবে। তুমি ছানার পায়েস খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। তো যেমন কথা তেমন কাজ, আমার বোনপো কিন্তু আমার কাছে খেতে চেয়েছে ছানার পায়েস, তবে ও কিন্তু ছানার পায়েস বলতে রসমালাইকেই বুঝিয়েছে। তো আমিও বানাতে বসে গেছি রসমালাই। সবার প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি, সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে সেটাকেও খুব ভালো করে মেখে ছোট ছোট লাড্ডুর আকারে বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি এরপরে দুধে ভেজাবো। দুধটাকে এবার রেডি করে নিচ্ছি। দুধটাকে জাল দিয়ে তার মধ্যে তোমরা যেরকম মিষ্টি চাও সেই পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবে আর এলাচ দিয়ে দেবে। ছানার পায়েস বানাতে ওয়েলকাম। দুধটা ঘন হয়ে গেলে সেটাকে কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমার বাড়িতে কিন্তু মিষ্টির রস ছিল, তো সেটার মধ্যে একটু জল মিশিয়ে জিনিসটাকে পাতলা করে নিয়েছি। এরপরে রসের মধ্যে কিন্তু আমি লাড্ডুগুলোকে ছেড়ে দিয়ে একটু হালকা ফুটিয়ে নিই। এরপরে লাড্ডুগুলোকে রস থেকে তুলে ঠান্ডা জলে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর তারপরে কিন্তু দুধের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু সারা রাত দুধের মধ্যে আমি রেখে দেব, তাহলে কিন্তু খুব ভালো রসটা ঢুকবে রসমালাইয়ের মধ্যে। ছানার পায়েস। ছানার পায়েস হ্যাঁ। আমি তো কি করে রসমালাই বানাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বাড়িতে কি করে রসমালাই বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।